চিকেনের বিশেষ অংশ ঘিলা। সেই ঘিলাই আজ আমার রান্নাঘরে রান্না করলাম। ভীষণ মজার, ভীষণ সুস্বাদু। শুধু সাদা ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। যারা এখন অবধি চিকেনের ঘিলা রান্না করেননি কখনো, কিংবা পছন্দ করেন না, তারা একবার আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার কিন্তু খেতে। যারা খায় না তাদেরকে যদি এভাবে একবার বানিয়ে দেওয়া যায় না, একদম অনায়াসে চেটেপুটে খেয়ে নেবে, ছোট থেকে বড় সবাই। এতটাই মজার, এতটাই সুস্বাদু এই চিকেনের বিশেষ অংশ দিয়ে রান্না করা রেসিপি, অর্থাৎ চিকেনের ঘিলু রান্না। এই মজার রেসিপিটা কিভাবে করলাম দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চিকেনের ঘিলা নিয়েছি। এই রান্নার সাথে আমি আলু দেব, তাই একটা বড় সাইজের আলুকে এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান দিলাম, তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2-3 টুকরা করে কেটে। তারপর এলাচ আর দারুচিনি 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। একসাথেই বেটে রাখা ছিল আদা রসুন, সেখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব মশলা। আমি রাখলাম মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার, আর স্বাদ মতন লবণ। সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে তেলের মধ্যে এভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কিছুটা পানি, যেন মশলা পুড়ে না যায়। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি আরও একটু পানি দেব।
দ্বিতীয়বার আবারও একটু পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। পরপর এভাবে 2 বার মশলা ভালোভাবে কষালে এই রান্নার স্বাদ অনেকটাই ভালো আসে। তাই সময় ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিলাম, পরপর 2 বার পানি দিয়ে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসলো, একদম আলাদা হয়ে গেল মশলা থেকে তেল। এতেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। আর কিন্তু সময় ধরে মশলা কষাতে হবে না, একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আলু। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু রান্নার আগে আলু আমি ভেজে নিইনি, তাই এখন ভালোভাবে কষানোর কাজটা করতে হবে। যদি আপনারা না ভেজে সবজি কিংবা আলু পছন্দ করেন না খেতে, তাহলে শুরুতে তেল বসিয়ে আলু ভেজে তুলে নিতে পারেন, তারপর রান্নার মধ্যে মিশাতে পারেন। আমি আলুটা না ভেজে এভাবে একসাথে কষিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম। এখন একটু সময় ধরে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আলু ভালোভাবে কষিয়ে নিলাম। আলু আর মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি একদম লাল লাল করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেনের ঘিলা। ঘিলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুর সাথে। অনেকজনকে দেখা যায় চিকেন রান্না করলেও এই চিকেনের ঘিলা রান্না করেন না, হয়তোবা পছন্দ করেন না বলে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এভাবে রান্না করে দিলে যে কোনো কেউ অনায়াসে খেয়ে নেবে। এতটাই মজার হয় এই চিকেনের ঘিলার রেসিপিটা। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে একটু ভালোভাবে কষিয়ে আসে। আমি আবারও কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন তলানিতে লেগে না যায়। কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার জন্য আসলাম। আলু আর চিকেনের ঘিলা ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন আমি কিছুটা পরিমাণ পানি দেব।
একদম অল্প পরিমাণ পানি। এই রান্না কিন্তু বেশি ঝোল হবে না। আলু আর চিকেন ভালোভাবে যাতে সিদ্ধ হয় সেজন্য সামান্য পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসব কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। চিকেনের বিশেষ অংশ গিলা আর আলু একদম সিদ্ধ হয়ে আসছে। আমি প্রায় 7-8 মিনিটের মতন রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন আমি কিছুটা গরম মশলার পাউডার উপরে ছড়িয়ে দেব। গরম মশলার পাউডার দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতন রান্না করে নেব। ফিরে আসবো 4-5 মিনিট পর। গরম মশলার পাউডার দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রান্নাটা। এভাবে রান্না করে দিলে যারা খায় না চিকেনের এই বিশেষ অংশ তারাও কিন্তু চেয়ে খাবে। এতটাই দেখতে সুন্দর আর খেতেও সুন্দর হয়। এই চিকেনের বিশেষ অংশ দিয়ে রেসিপিটা সাদা ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। একদম রেডি আমার রান্না। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।